ছাত্রছাত্রীরা তোমরা স্বাগত, ওয়েলকাম টু ইউ অল। আমি আগের ভিডিওতে ফিউচার ইনডেফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ উদাহরণ সহযোগে আলোচনা করেছি। যারা দেখেছো আশা করি তাদের উপকারে লেগেছে। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে। তোমাদের সাবস্ক্রাইব আমাকে প্রেরণা যোগাচ্ছে। আজকে যে ভিডিওটি হবে ফিউচার পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ উদাহরণ সহযোগে আমি আলোচনা করছি। তোমরা দেখতে থাকো। ভালো করে টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, গ্রামার জানলে ইংরেজিতে অনেক অনেক দক্ষ হবে। ফিউচার পারফেক্ট টেন্স, এই ফিউচার পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম আলোচনা করব। অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়। দুই, প্যাসিভ ভয়েস এ প্যাসিভ ভয়েসের সাবজেক্ট এর পর shall have oblique will have plus been plus V3 বসে। প্যাসিভ ভয়েসে সাবজেক্টের পর shall have oblique will have plus been plus ভার্বের থার্ড ফর্ম বসে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে বাই অবলিক উইথ অবলিক টু অবলিক অ্যাট যোগে অবজেক্ট হয়। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে বাই অবলিক উইথ অবলিক টু অবলিক অ্যাট যোগে অবজেক্ট হয়। এক্সাম্পলস: I shall have eaten an apple. বাক্যটা ফিউচার পারফেক্ট টেন্সে আছে। সাবজেক্ট shall have will have এর একটি, ভার্বের থার্ড ফর্ম অবজেক্ট। সাবজেক্ট shall have will have এর একটি, ভার্বের থার্ড ফর্ম ইট, এট, ইটেন
অবজেক্ট ফিউচার পারফেক্ট টেন্স, বাক্যটি ফিউচার পারফেক্ট টেন্সে আছে, অ্যাক্টিভ ভয়েসে আছে, সাবজেক্ট আই, এখানে আই সাবজেক্ট অ্যাক্টিভ, ওই জন্য ভয়েসটি অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভের এ ভয়েসের ভি। এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে 1 নম্বর নিয়ম, এই অবজেক্টটি সাবজেক্ট হবে, অ্যান অ্যাপেল। তারপর শ্যাল হ্যাভ উইল হ্যাভের একটি 2 নম্বর নিয়ম অনুযায়ী শ্যাল হ্যাভ উইল হ্যাভের একটি, তারপরে বিন, তারপর ভার্বের থার্ড ফর্ম যাই আছে। তাহলে শ্যাল হ্যাভ উইল হ্যাভের একটি, বিন, ভার্বের থার্ড ফর্ম, 2 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম কি, এই সাবজেক্টটা এখানে বাই যোগে অবজেক্ট হচ্ছে, সাবজেক্টটা এখানে বাই যোগে অবজেক্ট হচ্ছে, এটা 3 নম্বর নিয়ম। আর এই অবজেক্টটা এখানে সাবজেক্ট হচ্ছে, অবজেক্টটা সাবজেক্ট হলো, এটা 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম কি, এই প্যাসিভ ভয়েসের সাবজেক্টের পর শ্যাল হ্যাভ উইল হ্যাভের একটি, বিন, ভার্বের থার্ড ফর্ম, এটা 2 নম্বর নিয়ম, 2 লিখেছি। 3 নম্বর নিয়ম, এখানে বাই যোগে সাবজেক্টটা অবজেক্ট হয়েছে, আই সাবজেক্ট মি অবজেক্ট, 3 নম্বর নিয়ম। এটা প্যাসিভ হয়েছে, সাবজেক্টটা অবজেক্ট হলো বাই যোগে, মানে প্যাসিভ হলো, ওই জন্য এটা প্যাসিভ ভয়েস, প্যাসিভের পি, ভয়েসের ভি, প্যাসিভ ভয়েস। 2 নম্বর উদাহরণ, উই শ্যাল হ্যাভ, উই শ্যাল হ্যাভ caught, CAUGHT, caught the thief, THIEF. Active voice, উই সাবজেক্ট, শ্যাল হ্যাভ উইল হ্যাভের একটি, ভার্বের থার্ড ফর্ম, অবজেক্ট, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, বাক্যটা ফিউচার পারফেক্ট টেন্সে আছে, অ্যাক্টিভ ভয়েসে আছে, উই সাবজেক্ট, উই এখানে অ্যাক্টিভ, ওই জন্য অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভের এ ভয়েসের ভি। এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে 1 নম্বর নিয়ম অনুযায়ী অবজেক্টটা সাবজেক্ট হবে, অবজেক্ট দা থিপ, এখানে দা থিপ সাবজেক্ট হলো 1 নম্বর নিয়ম। এরপর এই প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হলো, প্যাসিভ ভয়েসের সাবজেক্টের পর শ্যাল হ্যাভ উইল হ্যাভের একটি, এখানে উইল হ্যাভ, তারপরে বিন, তারপর ভার্বের থার্ড ফর্ম দেওয়াই আছে। শ্যাল হ্যাভ উইল হ্যাভ বিন, ভার্বের থার্ড ফর্ম, এটা 2 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম কি, বাই যোগে সাবজেক্টটা অবজেক্ট হবে, উই সাবজেক্ট আস অবজেক্ট, এটা 3 নম্বর নিয়ম, প্যাসিভ ভয়েস। 1 নম্বর নিয়ম অনুযায়ী অবজেক্টটা, এটা অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি সাবজেক্ট হলো, এটা 1 নম্বর নিয়ম, 1 লিখেছি। এটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, এরপর শ্যাল হ্যাভ উইল হ্যাভের একটি, এখানে উইল হ্যাভ, তারপরে বিন, তারপর ভার্বের থার্ড ফর্ম দেয়াই আছে, ক্যাচ, কট, কট, কট।
এটা 2 নম্বর নিয়ম, টু লিখেছি। 3 নম্বর নিয়ম, বাই যোগে সাবজেক্টটা আস অবজেক্ট হলো, এটা 3 নম্বর নিয়ম। এইভাবে 1 2 3 তিনটে নিয়ম ফলো করা হচ্ছে। ইউ উইল হ্যাভ broken the fence, FENCE. ইউ সাবজেক্ট, shall have will have এর একটি, ভার্বের থার্ড ফর্ম, ব্রেক ব্রোক ব্রোকেন, ভার্বের থার্ড ফর্ম, ব্রেকের থার্ড ফর্ম ব্রোকেন। অবজেক্ট, সাবজেক্ট, shall have will have এর একটি, ব্রেক ব্রোক ব্রোকেন, ভার্বের থার্ড ফর্ম অবজেক্ট। ফিউচার পারফেক্ট টেন্স, বাক্যটা ফিউচার পারফেক্ট টেন্সে আছে এবং অ্যাক্টিভ ভয়েসে আছে। ইউ সাবজেক্ট, ইউ এখানে অ্যাক্টিভ, ওই জন্য ভয়েস এখানে অ্যাক্টিভের এ, ভয়েসের ভি। তাহলে এই অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে গেলে 1 নম্বর নিয়ম অনুযায়ী এই অবজেক্টটা দ্য ফেন্স সাবজেক্ট হবে, দ্য ফেন্স সাবজেক্ট হলো 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম কি, এরপর শ্যাল হ্যাভ উইল হ্যাভ এর একটি, এখানে উইল হ্যাভ, তারপর বিন, তার ভার্বের থার্ড ফর্ম দেওয়াই আছে, ব্রোকেন। এটা 2 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম, বাই যোগে সাবজেক্টটা অবজেক্ট হবে, ইউ সাবজেক্ট, এখানে ইউ অবজেক্ট, 3 নম্বর নিয়ম। এখানে ইউ সাবজেক্ট অ্যাক্টিভ, ওই জন্য অ্যাক্টিভ ভয়েস। এখানে ইউ অবজেক্ট হয়েছে, বাই যোগে প্যাসিভ হয়েছে, ওই জন্য এটা প্যাসিভ ভয়েস, প্যাসিভের পি, ভয়েসের ভি। আবার বলি 1 নম্বর নিয়ম, অবজেক্টটি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট দ্য ফেন্স, এখানে সাবজেক্ট হলো 1 নম্বর নিয়ম 1 লিখেছি। এরপর শ্যাল হ্যাভ উইল হ্যাভ এর একটি, বিন ভার্বের থার্ড ফর্ম, এটা 2 নম্বর নিয়ম 2 লিখেছি। 3 নম্বর নিয়ম, বাই যোগে সাবজেক্টটা অবজেক্ট হয়েছে, ইউ সাবজেক্ট, এখানে ইউ অবজেক্ট, এটা 3 নম্বর নিয়ম। এইভাবে 1 2 3 তিনটে নিয়ম ধরে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা হচ্ছে। কি রে, বলবো তো, ভুলে গেছে। রিটেন this later. He will have written this letter. He subject, shall have will have এর একটি, ভার্বের থার্ড ফর্ম রাইট or written, অবজেক্ট। তাহলে সাবজেক্ট, শ্যাল হ্যাভ উইল হ্যাভ এর একটি, ভার্বের থার্ড ফর্ম রাইট রোড রিটেন, রাইটের থার্ড ফর্ম রিটেন, অবজেক্ট। ফিউচার পারফেক্ট টেন্স, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, হি এখানে সাবজেক্ট অ্যাক্টিভ, ওই জন্য অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভের এ, ভয়েসের ভি। এবার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে 1 নম্বর নিয়ম অনুযায়ী অবজেক্টটা সাবজেক্ট হবে, দিস লেটার, দিস লেটার অবজেক্ট, এখানে দিস লেটার সাবজেক্ট হলো 1 নম্বর নিয়ম। এরপর শ্যাল হ্যাভ উইল হ্যাভ এর একটি, এখানে উইল হ্যাভ,
বিন, ভার্বের থার্ড ফর্ম রিটেন। এটা 2 নম্বর নিয়ম। আর বাই থেকে সাবজেক্টটা অবজেক্ট হবে, হি সাবজেক্ট, অবজেক্ট হিম, এটা 3 নম্বর নিয়ম। এটা অ্যাক্টিভ ভয়েস, হি সাবজেক্ট, এখানে হি অ্যাক্টিভ, ওই জন্য অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভের এ, ভয়েসের ভি। এটা প্যাসিভ ভয়েস, হি সাবজেক্ট, বাই যে অবজেক্ট হয়েছে প্যাসিভ হয়েছে, ওই জন্য প্যাসিভ ভয়েস, প্যাসিভের পি, ভয়েসের ভি। আবার বলি, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি সাবজেক্ট হলো দিস লেটার অবজেক্ট, এখানে দিস লেটার সাবজেক্ট, 1 নম্বর নিয়ম 1 লিখেছি। এটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। এরপর শ্যাল হ্যাভ, উইল হ্যাভের একটি, বিন ভার্বের থার্ড ফর্ম, এটা 2 নম্বর নিয়ম 2 লিখেছি। 3 নম্বর নিয়ম বাই যোগে সাবজেক্টটা অবজেক্ট হলো হি সাবজেক্ট, এখানে হিম অবজেক্ট, এটা 3 নম্বর নিয়ম। এইভাবে 1 2 3 তিনটে নিয়ম ফলো করে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা হচ্ছে। সি সাবজেক্ট, শ্যাল হ্যাভ, উইল হ্যাভের একটি, ভার্বের থার্ড ফর্ম মেক, মেড, মেড, আ কেন, বাস্কেট অবজেক্ট। সাবজেক্ট শ্যাল হ্যাভ, উইল হ্যাভের একটি, ভার্বের থার্ড ফর্ম অবজেক্ট, ফিউচার পারফেক্ট টেন্স। এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, সি হচ্ছে সাবজেক্ট, সি এখানে অ্যাক্টিভ, ওই জন্য অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভের এ, ভয়েসের ভি। এই অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে গেলে 1 নম্বর নিয়ম, এই অবজেক্টটা সাবজেক্ট হবে। অবজেক্ট এখানে আ কেন, বাস্কেট, এখানে সাবজেক্ট হলো আ কেন, বাস্কেট। এরপর শ্যাল হ্যাভ, উইল হ্যাভের একটি, ভার্বের থার্ড ফর্ম, এটা 2 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম বাই যোগে সাবজেক্টটা অবজেক্ট হবে, এটা 3 নম্বর নিয়ম। আবার বলি, এই অবজেক্টটা এখানে সাবজেক্ট হলো 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম, এটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। এরপর শ্যাল হ্যাভ, উইল হ্যাভের একটি, বিন ভার্বের থার্ড ফর্ম, এটা 2 নম্বর নিয়ম 2 লিখেছি। 3 নম্বর নিয়ম বাই যোগে সাবজেক্টটা অবজেক্ট হলো, এটা 3 নম্বর নিয়ম 3 লিখেছি। তাহলে অবজেক্টটা সাবজেক্ট হলো, এরপর শ্যাল হ্যাভ, উইল হ্যাভের একটি, বিন ভার্বের থার্ড ফর্ম, এটা 2 নম্বর নিয়ম 2 লিখেছি। 3 নম্বর নিয়ম বাই যোগে সাবজেক্টটা অবজেক্ট হলো, 3 নম্বর নিয়ম। এইভাবে 1 2 3 তিনটে নিয়ম ফলো করে ভয়েস চেঞ্জ করা হচ্ছে। They will have got the old banyan tree. Active voice. They subject, shall have, will have এর একটি,
ভার্বের থার্ড ফর্ম কাট কাট কাট। দি ওল্ড ব্যানিয়ান ট্রি, দি ওল্ড ব্যানিয়ান ট্রি অবজেক্ট। তাহলে সাবজেক্ট শ্যাল হ্যাভ উইল হ্যাভ এর একটি, ভার্বের থার্ড ফর্ম অবজেক্ট, ফিউচার পারফেক্ট টেন্স। অ্যাক্টিভ ভয়েসে আছে দে, এখানে অ্যাক্টিভ, দে সাবজেক্ট, দে এখানে অ্যাক্টিভ, ওই জন্য অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভের এ, ভয়েসের ভি। এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে 1 নম্বর নিয়ম, এই অবজেক্টটি সাবজেক্ট হবে। অবজেক্ট এখানে দি ওল্ড ব্যানিয়ান ট্রি, দি ওল্ড ব্যানিয়ান ট্রি, দি ওল্ড ব্যানিয়ান ট্রি, দি ওল্ড ব্যানিয়ান ট্রি সাবজেক্ট হলো 1 নম্বর নিয়ম। এরপর শ্যাল হ্যাভ উইল হ্যাভ এর একটি, উইল হ্যাভ, বিন, ভার্বের থার্ড ফর্ম কাট কাট কাট, এটা 2 নম্বর নিয়ম। শ্যাল হ্যাভ উইল হ্যাভ বিন, ভার্বের থার্ড ফর্ম। 3 নম্বর নিয়ম, বাই যোগে সাবজেক্ট অবজেক্ট হবে। দে হচ্ছে সাবজেক্ট আর অবজেক্ট দেম, এটা 3 নম্বর নিয়ম। তাহলে দে এখানে সাবজেক্ট অ্যাক্টিভ, ওই জন্য অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভের এ, ভয়েসের ভি। প্যাসিভ করতে গেলে অবজেক্টটা সাবজেক্ট হলো, এখানে অবজেক্ট দি ওল্ড ব্যানিয়ান ট্রি, এখানে সাবজেক্ট হলো দি ওল্ড ব্যানিয়ান ট্রি, অবজেক্টটা সাবজেক্ট হলো 1 নম্বর নিয়ম 1 লিখেছি। 2 নম্বর নিয়ম, এরপর শ্যাল হ্যাভ উইল হ্যাভ এর একটি, বিন, বি ডবল ই এন, বিন, ভার্বের থার্ড ফর্ম কাট 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 কাট, ভার্বের থার্ড ফর্ম। 2 নম্বর নিয়ম 2 লিখেছি। 3 নম্বর নিয়ম, বাই যোগে সাবজেক্টটা অবজেক্ট দেম হয়েছে, দে এখানে সাবজেক্ট, দেম এখানে অবজেক্ট। 3 নম্বর নিয়ম 3 লিখেছি। তাহলে কি হলো, অবজেক্টটা সাবজেক্ট হলো। এরপর শ্যাল হ্যাভ উইল হ্যাভ এর একটি, বিন, ভার্বের থার্ড ফর্ম, এটা 2 নম্বর নিয়ম 2 লিখেছি। 3 নম্বর নিয়ম, বাই যোগে সাবজেক্টটা অবজেক্ট হলো, এখানে সাবজেক্ট দে, এখানে অবজেক্ট দেম। 3 নম্বর নিয়ম 3 লিখেছি। এইভাবে 1 2 3 3টি নিয়ম ফলো করে ফিউচার পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা হচ্ছে। টেন্স অনুযায়ী এই পর্যন্ত ভয়েস চেঞ্জ হলো। এবার মিসেলেনিয়াস বিভিন্ন ধরনের কিছু ভয়েস চেঞ্জ আছে, যেগুলো মজার ভয়েস চেঞ্জ আছে, এর পরের ভিডিওতে আমি সেগুলো দেবো। টেন্স অনুযায়ী এই পর্যন্ত। যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওগুলো দেখছো তারা ফলো করবে, যারা ফলো করেছো ধন্যবাদ, যারা এখনো ফলো করোনি আশা করি ফলো করবে, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করবে, যারা সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ, তাদের প্রেরণায় আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যত বেশি সংখ্যক লোক, বেশি সংখ্যক ছাত্রছাত্রী সাবস্ক্রাইব করবে তত আমার কাছে প্রেরণা, সেই প্রেরণা নিয়ে আমি এগিয়ে যাব। ধন্যবাদ, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ টু অল।